আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ফেরেশতাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন। কুরআন এবং হাদিসে তাদের কাজের কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। এর বাইরেও আল্লাহ অসংখ্য ফেরেশতা এমন রয়েছে যাদের সংখ্যা এবং কাজ আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ফেরেশতাদের উল্লেখযোগ্য কয়েকটি শ্রেণী এবং তাদের কাজ সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন ফেরেশতাদের সর্দার। তিনি নবী এবং রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলুন, যে ব্যক্তি জিবরাইলের শত্রু এজন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার অন্তরে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং শুভ সংবাদ। সূরা বাকারা আয়াত ৯৭। হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ হলো বৃষ্টি বর্ষণ এবং উদ্ভিদ উৎপাদন করা। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, মিকাইল আল্লাহর নৈকট্যশীল এবং মর্যাদাবান ফেরেশতাদের একজন। তিনি বৃষ্টি এবং উদ্ভিদের ব্যাপারে দায়িত্বশীল। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অর্পণ করে রেখেছেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কবর থেকে ওঠা এবং হাসরের ময়দানে পুনরুদ্ধারের জন্য সিংহায় ফু দেবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন এমন একজন ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা হিসেবে মনোনীত করেছেন। ইরশাদ হয়েছে, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অবশেষে তোমরা তোমার প্রতিপালকের কাছেই প্রত্যান্বিত হবে। সূরা সিজদা আয়াত 11। আল্লাহর একদল ফেরেশতা সর্বাবস্থায় বান্দাদের রক্ষা করে থাকেন। ইরশাদ হয়েছে, মানুষের জন্য তার সামনে এবং পেছনে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর আদেশে তাদের রক্ষা করে থাকেন। সূরা রাদ আয়াত 11। মাতৃগর্ভের সন্তান মাংসপিণ্ডে পরিণত হবার পর একজন ফেরেশতা তার ভাগ্য লিখে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন আর তাকে 4টি বিষয় আদেশ করা হয়। তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল, তার জীবিকা, তার আয়ু এবং সে পাপী হবে না নেককার হবে। অতঃপর তার মধ্যে আত্মা ফুঁপে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3208। কিরামুন কাতিবুন, তারা হলেন এমন একদল ফেরেশতা যারা আল্লাহর ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করে থাকেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় এবং মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফেরেশতারা তাদের সঙ্গে থেকে সব কিছু লিপিবদ্ধ করে থাকেন। সূরা যুখরুফ আয়াত ৮০। আল্লাহর নৈকট্য লাভকারী একদল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। ইরশাদ হয়েছে, যারা আরশ ধারণ করে আছে এবং যারা চারপাশ ঘিরে আছেন। সূরা মুমিন আয়াত ৭। মুনকার নাকির, মানুষকে কবরে রাখার পর মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা জিজ্ঞাসাবাদের জন্য আগমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট 2 জন ফেরেশতা আসেন তার কাছে। তাদের একজনের নাম মুনকার এবং অন্যজনের নাম নাকির। সুনানে তিরমিজি হাদিস নং 1071। জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা জান্নাতীদের স্বাগত জানাবে। আল্লাহ বলেন, আর জান্নাতের রক্ষী তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থানের জন্য। সূরা জুমার আয়াত 73। হি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।